সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল এর দ্বিতীয় হাফে ছন্দের বিরাট অভাবে ভুগছে ইস্টবেঙ্গল। পরপর ম্যাচে ব্যর্থতার কারণে সুপার সিক্সের স্বপ্ন ধীরে ধীরে যেন অসাধ্যকর বিষয়ে পরিণত হচ্ছে ক্লাবের কাছে। আগামীকাল ফের চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা। তবে তার আগে আইএসএল এর রেফারিং নিয়ে খোলাখুলি বিরাট মন্তব্য করে বসলেন কোচ কার্লোস কোয়াদ্রাট। অন্য সব সিজনের মতন এবারেও বাজে রেফারিং নিয়ে হতাশ হয়েছে একাধিক দল। তবে আজ রেফারিদের নাম করেই সাংবাদিক বৈঠকে তাদের তুলোধনা করলেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, চলতি মরশুমে বারংবার রেফারিদের কারণে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের এই দুঃস্বপ্নের পেছনে কাণ্ডারি রাহুল কুমার গুপ্তা, ক্রিস্টাল জনরা। দলের বিরুদ্ধে বারবার ভুল সিদ্ধান্ত দিয়েছেন তারা, যার কারণে একাধিক পয়েন্ট হারিয়েছে লাল হলুদ ব্রিগেড। বারবার বলার পরেও এই বিষয়ে নজর দিচ্ছে না এফএসডিএল। এমনকি রেফারি নিয়ে সাংবাদিক বৈঠকে কোনো অভিযোগ করলে তা লেখা হয় না আইএসএল এর ওয়েবসাইটেও। যখন কোনো খেলোয়াড় বা কোচ খারাপ পারফরমেন্স দেয়, তখন সেই খেলোয়াড়কে লোনে অন্য দলে পাঠিয়ে দেওয়া হয় বা ওই কোচকে সরিয়ে দেওয়া হয়। এটা মনে রাখা উচিত যে রেফারিরাও খেলার একটা অংশ। শুধু রেফারি নয়, এআইএফএফ এর রেফারিং কোচকেও এদিন এক হাত দিলেন কার্লোস কোয়াদ্রাট। 2022 সালে প্রিমিয়ার লিগের রেফারি ট্রেভার কাটেলকে চিফ রেফারিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কোয়াদ্রাট বলেন, আপনি যদি তার পুরনো ভিডিও দেখেন, আপনি এমন অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন যেখানে খেলার প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। যদি উচ্চপদস্থ একজনই এমন হয়, সেখানে রেফারি নিয়ে কি আর বলার থাকতে পারে। এর আগে এই রেফারিং নিয়ে মন্তব্য করে শাস্তির সম্মুখীন হয়েছেন ইভান ভুকনোভিচ, মেলোনো মার্কোয়েজরা। তাই খোলাখুলি রেফারিং নিয়ে এমন মন্তব্যের কারণে এফএসডিএল এর বড় শাস্তির মুখে পড়তে পারেন কার্লোস কোয়াদ্রাটো। হয়তো তাকেও নিষিদ্ধ করা হবে কিছু ম্যাচের জন্য। তবে ঠিক কিভাবে ম্যাচের পর ম্যাচ রেফারির এমন সিদ্ধান্ত থেকে বাঁচবে ক্লাবগুলো, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।